হারাম টাকা দিয়ে হজ করলে হজ আদায় হবে কিনা? কেউ যদি অবৈধ টাকা বা হারাম উপায়ে উপার্জিত টাকা দিয়ে হজ করেন, তাহলে কাগজে কলমে তার হজ হয়ে যাবে, কিন্তু এর কারণে তিনি যেমন গুনাহগার হবেন, তেমনিভাবে তার এই হজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অ্যাকসেপ্টেবল হবে না, গ্রহণযোগ্য হবে না। হজের যে সওয়াব, হজের যে মূল উপকারিতা, সেটা থেকে তিনি বঞ্চিত হবেন। তবে তিনি আইনি যে দায়, সেটা থেকে মুক্ত হবেন, অর্থাৎ ফরজ আদায় হয়েছে এটি বলা যাবে। অতএব হজ করার ক্ষেত্রে আমাদের পবিত্র এবং হালাল টাকা, এটা দিয়ে হজ করা উচিত। অন্যান্য ইবাদত বন্দেগী করার ক্ষেত্রেও এই হালালটাই আমাদের ব্যবহার করা উচিত, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ তাআলা পবিত্র, তিনি পবিত্র ছাড়া হারাম কোনো অর্থ, হারাম কোনো দান, হারাম কোনো প্রচেষ্টা, এটা আল্লাহ তাআলা গ্রহণ করেন না। অতএব হজ করার ক্ষেত্রেও হালাল টাকায় হজ করা উচিত। এরপরে প্রশ্ন হলো, ঋণগ্রস্ত ব্যক্তি হজ করলে তার হজ হবে কিনা? যদি ঋণগ্রস্ত ব্যক্তি হজ করেন, তাহলে তার হজ করতে গিয়ে যদি ঋণ আদায়ে কোনো প্রকার অসুবিধা তৈরি না হয়, তার ঋণটা যদি সিস্টেমিক্যাল ঋণ হয়, যেমন কিস্তিতে তিনি পরিশোধ করছেন এবং নিয়মতান্ত্রিকভাবে কিস্তি দিতে দিতে একটা সময় পরিশোধ হবে, সেরকম ব্যবস্থা আছে এবং পাওনাদারের সাথে সেরকম বোঝাপড়া আছে, তাহলে সেক্ষেত্রে তিনি ঋণগ্রস্ত অবস্থায় হজ করতে পারেন। আর যদি ব্যাপারটা এরকম হয়, তারপর হজ ফরজ হয়নি, বরং তিনি ঋণগ্রস্ত, এখন ঋণের টাকা না দিয়ে, পাওনাদারদের দাবি আছে সেটা না দিয়ে, তাদের সাথে ঘড়িমসি করে, তাদেরকে আপনার ঋণ পরিশোধে বিলম্ব করে, তাদের হক নষ্ট করে তিনি যদি হজ করতে যান, সেটি তার জন্য উচিত হবে না, জায়েজ হবে না। তবে যদি তিনি হজ করে ফেলেন, তার হজ হয়ে যাবে, সেটা ভিন্ন বিষয়। বাট ঋণের টাকা না দিয়ে পাওনাদারদেরকে ঝুলিয়ে রেখে তার এই হজের যে আসল প্রাণ, হজের যে আসল উপকারিতা, সেটা থেকে তাকে বঞ্চিত করবে। অতএব ঋণগ্রস্ত ব্যক্তি পাওনাদারের ঋণ পরিশোধকে অগ্রাধিকার দিতে হবে। হ্যাঁ, যদি তার উপরে কখনো জীবনে হজ ফরজ হয়ে থাকে, তাহলে তো তার হজ করতেই হবে, যেহেতু ফরজ হয়েছে, তিনি বিলম্ব করেছেন কোনো কারণে, এখন ঋণগ্রস্ত হয়ে গেছেন, তাহলে হজ করার জন্য তিনি তার জমি জমা বিক্রি করে, স্থাবর সম্পত্তি বিক্রি করে হলেও হজ করতে হবে। এরপরে প্রশ্ন হলো, কারোর যদি অনেক জমি জমা থাকে কিন্তু ক্যাশ ক্যাপিটাল না থাকে, তাহলে জমি জমা বিক্রি করে তার কি হজ করা ফরজ? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমাদের সমাজে, বিশেষ করে গ্রামে, এরকম অনেক লোক আছেন যাদের প্রচুর পরিমাণ ক্ষেত খামার, প্রচুর পরিমাণ ক্ষেতের জমি বা বিভিন্ন রকমের ল্যান্ড আছে, বিভিন্ন রকমের স্থায়ী অ্যাসেট আছে, কিন্তু তার কাছে ক্যাশ টাকা নেই। তাহলে তার হজ ফরজ হবে কিনা? এর উত্তর হলো, যে সমস্ত জমি জমা বা যে সমস্ত ল্যান্ড বা স্থায়ী সম্পদের উপর তিনি নির্ভরশীল, যেমন জমির ফসল ওঠে, সেটা দিয়ে তার বছর চলে, অথবা তার ফ্ল্যাট আছে, সেটা দিয়ে তিনি ভাড়া পান, সেটা দিয়ে তার সংসার চলতে হয়, এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে তার জন্য এগুলো বিক্রি করে হজ করা ফরজ হবে না। কিন্তু যদি এই পরিমাণ জমি থাকে যে তার বছর চলার পরও অতিরিক্ত আরও আছে, বা যেটার উপর তার সংসার চলাটা নির্ভরশীল না, এরকম অতিরিক্ত জমি জমা বা অতিরিক্ত অ্যাসেট যদি থাকে, তাহলে সেগুলো বিক্রি করে হজ করার মতো অর্থ যদি পাওয়া যায়, তাহলে অবশ্যই তার উপর হজ ফরজ হয়ে যাবে। তাহলে খোলাসা এবং সারাংশ হলো যে, জমি জমার উপার্জনের উপরে যা আছে, সেটার পুরাটুকুর উপার্জনের উপরে যদি তার সংসার চলাটা বা তার নির্ভরশীলতাটা ওইটার উপরে হয়, তাহলে সেক্ষেত্রে এটা বিক্রি করে হজ করাটা তার জন্য ফরজ নয়। কিন্তু যদি এর বাইরে অতিরিক্ত থাকে, যেগুলো আসলে তার, যেগুলোর উপার্জন বা যেগুলোর আয় বা যেগুলোর ফসল, এটার উপরে তার সংসার নির্ভর করে না বা তিনি নির্ভরশীল নন, অর্থাৎ অতিরিক্ত আছে, তাহলে সেগুলো বিক্রি করে হজ করার মতো টাকা যদি পাওয়া যায়, তাহলে অবশ্যই তাকে সেগুলো বিক্রি করে হজ করতে হবে।